আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ। আজকে গণিত থেকে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের এই যে পরিমাপের এই নতুন অধ্যায় শুরু করছি। এখানে কিলোমিটার থেকে সেন্টিমিটার মিলিমিটার পর্যন্ত যে এককগুলো থাকে, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, ডেসিমিটার, এগুলো মুখস্থ রাখা অনেকের কাছে কঠিন মনে হয়। তো আমি কঠিন নয়, বরং সহজ করে তুলে ধরেছি। এখানে এই চ্যানেলের ভিতরে আমার ডিসক্রিপশান লিঙ্কও দেওয়া আছে, অথবা চ্যানেলের ভিতরে গিয়ে প্লেলিস্ট ওপেন করে দেখো, ক্লাস 3 যে কোনো ক্লাসে গেলেই আমার ছবি সহ একটি থাম্বনেইল দেওয়া আছে। দেখো, আমার ছবি সহ এই 2-4 দিন আগেই তোলা ভিডিওটি করা, আমার ছবি সহ একটা থাম্বনেইল তৈরি করা আছে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর জন্য অসাধারণ একটি ক্লাস, এরকম করে লেখা আছে থাম্বনেইলে। তো সেখানে তোমরা এই ক্লাসটি দেখে নিলে যে কিলোমিটার থেকে মিলিমিটার পর্যন্ত কীভাবে এককগুলো মনে রাখা যায় তার একটি কৌশল দেওয়া আছে। কিলাইয়া হাকাইয়া ডাকাত মারলে দেশে শান্তি মিলবে, এরকম। তো যাই হোক, এখানে আমি প্রথম থেকে ছোট ছোট খুঁটিনাটি বিষয়গুলো আমি পড়ে যাচ্ছি, এই কারণে যে এগুলো ছোট প্রশ্নে আসতে পারে। এখানে লক্ষ্য করছো, লেখা আছে 1 সেন্টিমিটার থেকে ছোট দৈর্ঘ্য পরিমাপের জন্য, মানে 1 সেন্টিমিটার যেগুলো ছোট এসব দৈর্ঘ্য পরিমাপের জন্য মিলিমিটারকে মি একক ব্যবহার করা হয়। সেন্টিমিটার স্কেলের সাহায্যে এই দৈর্ঘ্য পরিমাপ করা যায়। তাহলে এখানে বিষয়টা কি বোঝাতে চেয়েছে, যেগুলো 1 সেন্টিমিটারের থেকে ছোট সেগুলো পরিমাপ করার জন্য মিলিমিটার একক ব্যবহার করা হয়। এই যেখানে লক্ষ্য করছো 1 মিলিমিটার বা 1 মিমি, মানে মিলিমিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে 1 মিমি। যাই, এবারে এখানে বলছে বই খাতা, জ্যামিতি বক্স, টিফিন বক্স ইত্যাদি দৈর্ঘ্য মিলিমিটার পর্যন্ত অনুমান করে একটি স্কেল ব্যবহার করে সেগুলোর দৈর্ঘ্য মিলিমিটার পর্যন্ত পরিমাপ করে নিচে ছকটি পূরণ করে আনুমানিক দৈর্ঘ্য কতটা সঠিক তা যাচাই করে। তোমার বইয়ের স্কেল ব্যবহার করে দেখবে তুমি ওখানে সেন্টিমিটার লেখাই থাকে কিন্তু, বা আনুমানিক। এখানে বলছে আনুমানিক দৈর্ঘ্য কত, প্রকৃত দৈর্ঘ্য কত। আনুমানিক বলতে তোমার আন্দাজে একটা লিখতে হবে, প্রকৃত দৈর্ঘ্য তুমি তোমার স্কেল আছে, স্কেল ব্যবহার করে করতে পারবে। ঠিক আছে, তো এটা তেমন কিছুই না। এই যে এখান থেকে একটু মুখস্থ রাখবে, দৈর্ঘ্যের একক 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার তোমার 10 মিলিমিটার। এই যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এই বিষয়গুলো সাধারণত মনে থাকে, কিন্তু কৌশলগতভাবে মনে রাখা যায়। তারই একটি টেকনিক্যাল ক্লাস আগের দু একটি দিন আগেই দেখো একটি ভিডিও ছাড়া আছে, আমার ছবি সহ থাম্বনেইল দেওয়া আছে, সেই ক্লাসটি করো, হ্যাপি উপকার পাবে, হ্যাপি একেবারে চমৎকার উপহার। তো আমরা একটু এই মুহূর্তে মুখস্থ করে নেব। তারপরও 1 মিটার 100 সেন্টিমিটার আর 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। মনে রাখবে 1 সেন্টিমিটার কত মিলিমিটার, 10 মিলিমিটার। আবার বলো তো, 1 মিটারে কত সেন্টিমিটার, 100, আর 1 সেন্টিমিটারে কত মিলিমিটার, 10। এবারে আসো, 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার। বিষয়টা আমরা এবার তিনটে একসাথে বলবো। 1 কিলোমিটার সমান 1000 মিটার, আর 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আর এবার 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। মিলির মি আর মিটারের মি, তাই মিমি। সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ সে, আর মিতে মিটার, সেমি। কিলোমিটারে কি, কিলোতে কি, মিতে মিটার, কিমি। কিলোমিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কিমি, মিটারে মি। আশা করি বুঝতে পেরেছি। আমি আরও একবার চলো মুখস্থ করি, মুখস্থ হয়ে যাবে। 1 কিলোমিটার সমান কত মিটার,
1000 মিটার। আর 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? 10 মিলিমিটার। তাহলে 1110, তার মানে একটা করে শূন্য কমতে থাকছে। আর নিচে থেকে যদি উপরের দিকে যাও, দেখো 10, 10-এর সাথে একটা শূন্য দিয়ে 100, 100-এর সাথে একটা শূন্য দিয়ে 1000, 1000-এর নিচে নামো, একটা শূন্য কমবে, তার নিচে নামো, আর একটা শূন্য কমবে। আশা করি বুঝতে পেরেছ। এটা মনে রাখার, মুখস্থ করার কৌশল। আপাতত তোমাদের জন্য এই 3টা একক মুখস্থ রাখলেই এই অধ্যায়ের সব অঙ্ক করতে পারবা। চলো আমরা অঙ্কগুলো একটাবার দেখে আসি। এই যে কিছু দৃশ্য, চমৎকার একটু দৃশ্য দেখতে পাচ্ছ, সম্ভবত এটাই ভ্রমণের যাত্রাপথে, নিচে নানার বাড়ি ভ্রমণের যাত্রাপথে ঈদের ছুটিতে গিয়েছে। কোন দিক দিয়ে কীভাবে যাচ্ছে, চমৎকার একটি দৃশ্য তুলে ধরেছে। তো আমরা এখানে যে প্রশ্নটা করেছে, নিপার বাড়ি এবং উদ্যানটির মধ্যবর্তী দূরত্ব 7 কিলোমিটারকে মিটারে প্রকাশ করো। 7 কিলোমিটারকে মিটারে প্রকাশ করতে হবে। আর আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাই এখানে লেখাই আছে যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, এখানে লেখাই আছে, তাই না? তাহলে 1 কিলোমিটারে 1000, তাহলে 7 কিলোমিটারে 1000 গুণ 7, 7000 মিটার। এবারে বলেছি 2 নম্বরটা, এখানে দেখো উদ্যান এবং পোস্ট অফিসের মধ্যবর্তী দূরত্বকে মিটারে প্রকাশ করলে কত হবে? উদ্যান এবং পোস্ট অফিস এর মধ্যবর্তী দূরত্ব মিটারে প্রকাশ করতে হবে। তো আসলে উদ্যান এবং পোস্ট অফিস দেখি কোথায় আছে, একটু আমরা লক্ষ্য করি উদ্যান কোথায়। এই যে এটা হচ্ছে উদ্যান, আমি এখানে নিয়ে একটু, তাছাড়া বুঝতে পারবো না। এবার দেখি হয় কিনা, না ঢাকা পড়েনি। এই যে নিচের দিকে দেখো, এই যে এই যে নিচের দিকে এই যে উদ্যান লেখা আছে, ঠিক আছে। আর এই যে উপরে হচ্ছে পোস্ট অফিস, এই যেটা, ঠিক আছে। তো এখান থেকে আর দূরত্ব কত কিলোমিটার একটু আগে দেখে নিই। এই যে এখানে লেখা আছে, দেখো এই যে এখানে 5 কিলোমিটার 50 মিটার, এটাকে মিটার প্রকাশ করতে হবে। তো 5 কিলোমিটার মানে কি? 5 কিলোমিটার 50 মিটার। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। 5 কিলোমিটার মানে 5000 যোগ 50, এই যে 50 আছে, এই 50 যোগ করতে হবে। এটা 50 তো মিটারই আছে, তাই না? এটাকে আর কিছু করতে হবে না। তার মানে 5050 মিটার, উত্তরটা হবে 5050 মিটার। এই যে পোস্ট অফিস এর মধ্যবর্তী দূরত্ব। তারপর নিপার বাড়ি থেকে নানার বাড়ির দূরত্ব কত? তো নিপার বাড়ি থেকে নানার বাড়ির দূরত্ব কত? এই যে এটা হচ্ছে নিপার বাড়ি। নিপার বাড়ি কোথায় লেখা আছে? আর এই যে নিপার বাড়ি আর নানার বাড়ি কোথায়? খুঁজে কি পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি না মানে, এই যে দেখো পেয়েছি। এই যে এটা হচ্ছে নিপার বাড়ি। তো নিপার বাড়ি থেকে তোমার এই যে দূরত্বটা দেওয়া আছে এখানে 4 কিলোমিটার 750 মিটার। তো 4 কিলোমিটার মানে 4000। এখানে তো কিছুই বলতে হবে না, এখানে বলেছে যে নিপার বাড়ি থেকে নানা বাড়ির দূরত্ব কত। তো এখানে এই যে এখানে লেখাই আছে 4 কিলোমিটার 750 মিটার, এটা লিখলেই শুধু হয়ে যাবে যে নিপার বাড়ি থেকে তোমার কি নানার বাড়ির দূরত্ব 4 কিলোমিটার 750 মিটার, এটা শুধু লিখলে হয়ে যাবে চিত্র দেখে। যাই হোক, এই অঙ্কটা তো আসবে না, কিন্তু এই অঙ্কটা আসার মতো। রিমাদের শ্রেণীকক্ষের দৈর্ঘ্য 16 মিটার, শ্রেণীকক্ষের দৈর্ঘ্যকে সেন্টিমিটার ও মিলিমিটারে প্রকাশ করে। তো সেন্টিমিটার এবং মিলিমিটার প্রকাশ করব। তো মিটারকে সেন্টিমিটারে প্রথমে যদি প্রকাশ করতে চাই, মনে আছে 1 মিটার সমান 100 সেন্টিমিটার।
ভাই মনে আছে? হ্যাঁ, তো যদি মনে থাকে তাহলে আমার সাথে আরেকবার বলো। আমরা জানি এই যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, অতএব 16 মিটার সমান 16 গুণ 100 গুণ 16, তাহলে 1600 সেন্টিমিটার। এই সেন্টিমিটারকে আবার মিলিমিটার করব কিভাবে? কেননা আমরা জানি সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে ওই কথাটাই এখানে লেখা আছে, দেখো এই যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, অতএব 1600 সেন্টিমিটার মানে 16 গুণ 10। এই যে 16 গুণ 10 হলো 10-এর সাথে একটা শূন্য শুধু বৃদ্ধি, সো এই 16-এর সাথে একটা শূন্য বৃদ্ধি দিলেই যত হবে তত মিলিমিটার। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এর পরবর্তীতে এখানে বিভিন্ন দল ভাগ হয়ে শ্রেণীকক্ষের ভিন্ন ভিন্ন দলে দৈর্ঘ্য প্রয়োজন নাই, আমরা এই কাজটা এখানে পূরণ করতে পারি। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ খারাপ হবে না। তো চলো এটা পূরণ করে দেখি। এই পৃষ্ঠা সবগুলোই করে দেবো ইনশাল্লাহ। আমি একটু বড় করে নিই তোমাদের সুবিধার জন্য। এখানে একটা নিচে একক দেখছো, লক্ষ্য করছো, এই যে এই এককটা আর একটাবার দেখে আসি। দেখো কি সুন্দরভাবে দেওয়া আছে, প্রথমে কিলোমিটার, তারপরে মিটার, মিটারের পর আসে সেন্টিমিটার, সেন্টিমিটার পর আসে মিলিমিটার। হ্যাঁ, তাই না? তার মানে এখানকার মধ্যে সবচেয়ে বড় একক কোনটি? কিলোমিটার। কিলোমিটারের পর মিটার, মিটারের পর আছে সেন্টিমিটার এখানকার মধ্যে, আর তারপরে আছে মিলিমিটার অনলি এখানকার মধ্যে। আচ্ছা, যাই হোক, এখানে আমরা সবগুলো ইনশাল্লাহ পূরণ করবো। এবার একটা একটা করে সবগুলো পূরণ করবো। বলছে 24 সেন্টিমিটার সমান 24 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? তো 1 সেন্টিমিটার মানে কি 10 না? তো 10-এর সাথে একটা শূন্য, তো 24-এর সাথে এখানে 24 লেখার পরে ও তারা একটু তুলে নিন। হ্যাঁ, এখানে 24 লেখার পরে সাথে শূন্য দিলে হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এখানে উত্তরটা হবে এই 24-এর সাথে শূন্য একটা। ওকে। আচ্ছা, এর পরবর্তীতে 38 সেন্টিমিটার 9 মিলিমিটার সমান কয় মিলিমিটার? তো 9 এখানে মিলিমিটার, এখানে 9 মিলিমিটার, তো 9কে কিছুই করতে হবে না, কিন্তু 38কে সেন্টিমিটার থেকে মিলিমিটার করব। তাহলে কি হবে? 38 আর সেন্টিমিটার মানে 10, 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার, মানে এর সাথে শূন্য একটা যোগ হবে, তার সাথে 9 যোগ করো, মানে এর সাথে 9 নিচে লিখলে 3 8 9, উত্তর হবে 3 8 9। ঠিক আছে, 3 8 9 উত্তর হবে। এর পরবর্তীতে 6 মিটার সমান কত সেন্টিমিটার? 6 মিটার, তো আমরা জানি 1 সমান 100, 1 মিটার সমান 100, তাহলে 6 মিটার সমান অবশ্যই 600, তাই না? আচ্ছা, তারপর 3 মিটার 22 সেন্টিমিটার, 3 মিটারে 300 আর 22 সেন্টিমিটার মানে 22, 322 সেন্টিমিটার মানে 322 সেন্টিমিটার, তাই না? আচ্ছা, এর পরবর্তীতে চলে আসো, আমি একটু মুছে দিই। 2 কিলোমিটার 26 মিটারকে মিটার প্রকাশ করতে হবে, অর্থাৎ এখানে কত মিটার হবে সেটা লিখতে হবে। তো 26 মিটারকে ভাঙার প্রয়োজন নেই, কারণ মিটার চেয়েছে, কিন্তু কিলোমিটারকে। তো 1 কিলোমিটার মানে 1000, 2 কিলোমিটার মানে 2000, তার মানে এখানে উত্তরটা হবে 2 কিলোমিটার, তার মানে 2 শূন্য 2 4, মানে 2026 মিটার, 2 শূন্য 2 4। আর 1 কিলোমিটার মানে কত সেন্টিমিটার? এইখানে একটা ম্যাজিক দেখাই তোমাদের। 1 কিলোমিটার মানে কত সেন্টিমিটার সেটা জানতে হবে কি করে? ওই যে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি, তোমার আঙ্গুলের যে কোর আছে সেইভাবে কোর গুনে গুনে যদি পড়ো, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি, শান্তি শান্তি শান্তি, এই শান্তিকে সেন্টি ধরবে, তাহলে দেখবে 6 ঘর পর্যন্ত যাচ্ছে প্রথম থেকে। তার মানে 1 লিখে 5টা শূন্য 6 ঘর হয়, 1 লিখে 5টা শূন্য 6 ঘর। আচ্ছা, এছাড়াও 5টা শূন্য 1 2 3 4 5, এছাড়াও আরেকটাভাবে করা যায়। সেটা কি? আমরা তো জানি যে 1 কিলোমিটার মানে 1000,
1 কিলোমিটার মানে 1000 মিটার। এই 1000 মিটারকে যদি আবার সেন্টিমিটার করতে চাই, তো আমরা জানি যে 1 মিটার সমান আবার কি 100 সেন্টিমিটার। সেই সেন্টিমিটারকে 2টা শূন্য আবার এখানে যোগ হয়ে যাচ্ছে, তাহলে মোট 5টা শূন্য হচ্ছে। দেখো 1 রেখে 5টা শূন্য, ঠিক আছে। যাই হোক, আশা করি এগুলো বুঝতে পেরেছো। আর অবশ্যই ওই ভিডিওটা দেখে আসবে। এটা চমৎকার একটি কৌশল শেখানো আছে, কিভাবে কিলোমিটার থেকে ডেসিমিটার, ডেসিমিটার থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে কিলোমিটার, আবার তার একটা মানে ভালো কৌশলগত একটি ক্লাস আছে। এখানে ভুল বাক্যটি চিহ্নিত করে, শুধু ভুল চিহ্নিত করতে হবে। দেখি, সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ সেমি, ঠিক আছে। দৈর্ঘ্য পরিমাপ করে দুটি বস্তু ছোট বড় তুলনা করা সম্ভব, ঠিক আছে। ছোট দৈর্ঘ্য পরিমাপ করার জন্য কিলোমিটার একক ব্যবহার করা হয়। এই যে এটা ভুল আছে 3 নম্বরটা, তো এই 3 নম্বরটা চিহ্নিত করতে বলেছে। সো 3 নম্বরে টিক দিয়ে রাখবো যে এটাই ভুল। ভুল বাক্যটি চিহ্নিত করতে বলেছে। সো ছোট দৈর্ঘ্য কখনো কিলোমিটারের প্রয়োজন হয় না। এখানে দাগ টেনে মিলকরণ করতে বলেছি। চলো দাগ টেনে মিলকরণ করি। খুলনা, ঢাকা থেকে খুলনার দূরত্ব অনেক বেশি, তাহলে এটার সাথে এটার মিল। একটি খাতার দৈর্ঘ্য মিটার দিলেই, একটি খাতার দৈর্ঘ্য সেন্টিমিটার দিলেই যথেষ্ট, সেন্টিমিটার। আর তোমার খেলার মাঠের দৈর্ঘ্য মিটার, খেলার মাঠের দৈর্ঘ্য মিটার দিলেই যথেষ্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছি। তাহলে আজকে শিক্ষার্থী বন্ধুরা এই 121 পৃষ্ঠা পর্যন্তই থাক। আগামী দিনে ইনশাল্লাহ পরের পৃষ্ঠা থেকে সমাধান তুলে ধরবো। প্রতিটি পৃষ্ঠা সূক্ষ্মভাবে করব। আর ভিডিও শেষে স্ক্রিনে দেখতে পারবে পরের ক্লাসটি। এছাড়াও ডিসক্রিপশানে সব অনেক লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও প্লেলিস্ট ওপেন করে চ্যানেলের ভিতরে গিয়ে প্লেলিস্ট ওপেন করবে, ক্লাস 3 সম্পূর্ণ ক্লাস পেয়ে যাবে। একেবারে এমন করে পৃষ্ঠা নেই যে পৃষ্ঠার অঙ্ক করা নেই। কেউ যদি মনে করো আমি এককভাবে সার্চ দিয়ে বের করতে চাই, তাহলে লিখবে ক্লাস 3 ম্যাথ পেজ এত, গোল্ডেন ম্যাথ এডুকেশন। একবার গোল্ডেন ম্যাথ এডুকেশন লিখে ক্লাস 3 পেজ এত, তাহলে ওই পৃষ্ঠায় আসবে, কিচ্ছু লেখা লাগবে না। আরও নিয়ম আছে, GME শর্টকাটে গোল্ডেন ম্যাথ এডুকেশন, GME 3 পেজ এত, তাহলে সেই পেজেরটাই আসবে। GME, তারপর স্পেজ 3, তারপর পেজ, PEAZ পেজ, তারপর স্পেজ দিয়ে পেজ নম্বর উল্লেখ করবো, সেই পৃষ্ঠার সমাধানটা পেয়ে যাবে। ভালো থেকো, সবার মঙ্গল কামনা করে সম্মানিত অভিভাবকদের শ্রদ্ধা জানিয়ে শেষ করছি।